হ্যালো ফ্রেন্ডস, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সাউথ ইন্ডিয়ানের একটা ফেমাস রেসিপি শেয়ার করব, মিনি ইডলি, তার সঙ্গে কোকোনাট চাটনি আর সাম্বার। মিনি ইডলিগুলো দেখেই বুঝতে পেরেছো যে ইডলিগুলো তৈরি হবে আপে প্যানে, আর কোকোনাট চাটনি আর সাম্বারটা একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলেই দেখাবো। প্রথমেই সাম্বারের জন্য আমাদের লাগবে অড়হর ডাল। অড়হর ডালটা পরিমাণ মতন জল দিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। ডালটা একটু ভিজিয়ে রাখলে ডালটা ভালো নরমও হয় আর সেদ্ধ করতেও কম সময় লাগে। এবারে কোকোনাট চাটনির জন্য আমাদের লাগবে ফ্রেশ কোকোনাট, রোস্টেড পিনাট, রোস্টেড ছোলা। যে কোনো স্টোরে গেলেই ভাজা ছোলা, খোসা ছাড়ানো ভাজা ছোলার প্যাকেট পেয়ে যাবেন। আদা কুচি, কাঁচা লঙ্কা, 1/4 কাপ লাগবে টক দই, আর কটা কারি পাতা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। যেহেতু নারকেলের চাটনি, সেজন্য নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে একটু লবণ আর সামান্য একটু চিনি। নারকেলের চাটনিতে একটু পরিমাণে চিনি ব্যবহার করতে হয় টকটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে আমাদের এটা মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে দিতে হবে। চাটনির ঘনত্বটা আপনারা আপনাদের মতন ব্যালেন্স করে নেবেন। আমাদের মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করা হয়েছে। যদি বেশি পাতলা খেতে চান তাহলে একটু বেশি জল অ্যাড করবেন। তবে কোকোনাট চাটনি খুব পাতলা ভালো লাগে না, এরকম একটু ঘনই ভালো লাগে। এবার কোকোনাট চাটনির মধ্যে অ্যাড করতে হবে তড়কা। তড়কার জন্য একটা ছোট কড়াই নিয়েছি। 2 চামচ সাদা তেল দিতে হবে। তার মধ্যে ফোড়ন দিতে হবে রাই বা কালো সর্ষে, অল্প একটু বিউলির ডাল, কটা কারি পাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। হিংটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, হিং ছাড়াও চাটনি খেতে খুব সুন্দর লাগে। 2-3 মিনিট মতন এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর এটা চাটনির মধ্যে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চাটনির লবণ আর মিষ্টিটাও একটু চেক করে নেবেন। তাহলে আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের কোকোনাট চাটনি একদম রেডি। এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন, ফ্রিজে 10 দিন মতন এটা থেকে যাবে। যখন ইচ্ছা হবে ইডলি ধোসা বানিয়ে কোকোনাট চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। এইবার বানানো হবে সাম্বার। সাম্বারের জন্য প্রথমে ডালটাকে সেদ্ধ করতে হবে। তো এই দেখো, ডালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছে, ডালটা ভালো নরম হয়ে গেছে। সেদ্ধ করার জন্য কুকারে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিতে হবে লবণ আর একটু হলুদ আর একটু সর্ষের তেল। তেল দিলে যে ফেনাটা থাকে সেটা উতলিয়ে পড়ে না। আর এখানে সাম্বারের সব উপকরণ রেডি করা হয়ে গেছে। আর এটা হলো তেঁতুল গোলা জল, এর মধ্যে একটু জ্যাগারি পাউডার অ্যাড করা হচ্ছে। তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর ছেঁকে নিলেই তেঁতুলের পাল্প রেডি হয়ে যাবে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ফোড়নে দিতে হবে রাই বা কালো সর্ষে, গোটা জিরে আর মেথি ফোড়ন, আর সঙ্গে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে তারপর এর মধ্যে দিতে হবে আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। রসুনটা একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে লম্বা করে কুচোনো পেঁয়াজ আর কিছুটা ছাঁচি পেঁয়াজ বা গোটা পেঁয়াজ ছোট ছোট। এই গোটা পেঁয়াজের জন্য সাম্বারের টেস্টটা আরও বেশি ভালো হয়। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে কারি পাতা। কারি পাতাটা প্রথমেই তেলের সঙ্গে ভেজে নিলে পরে নরম হয়ে যায়, পরে অ্যাড করলে তখন কারি পাতাটা একটু শক্ত শক্ত থাকে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে টমেটো। একটা বড় সাইজের টমেটো দিয়েছি, যদি ছোট টমেটো থাকে তাহলে 2টো দেবেন। তারপর এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করতে হবে। এখানে সবজির মধ্যে দিয়েছি গাজর, লাউ। গাজর আর লাউটা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর সজনের ডাঁটা। আপনারা আরও কোনো সবজি চাইলে অ্যাড করতে পারেন। এর মধ্যে কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়ো, বেগুন অনেক কিছুই অ্যাড করা যায়। তো আমরা এই 3টেই সবজি শুধু অ্যাড করেছি। এইবার কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিতে হবে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর সাম্বারের মেন ইনগ্রেডিয়েন্ট সাম্বার মশলা, সেটাও 2 চামচ দিতে হবে। এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে তেঁতুল গোলা জল, যার মধ্যে জ্যাগরি পাউডার মিক্স করা ছিল, সেইটা দিয়ে দিতে হবে, আর সামান্য একটু হিং।
আমাদের সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ডালটা দেখতে হবে। ডালটা 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। ভালো করে একটু ডালটাকে ঘুটে দিতে হবে। তারপর এখানে এই সবজিটা ডালের মধ্যে অ্যাড করে আবারও একটা সিটি দিয়ে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু কড়াইতে করেও করা যায়, তবে কড়াইতে সময়টা একটু বেশি লাগে, যেহেতু সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত কুক করতে হবে। তার থেকে কুকারে সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নিলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর টাইমটাও কম লাগে। আর এই দেখুন আমাদের সাম্বারটাও রেডি হয়ে গেছে। কুকারটা একটু ঠান্ডা হওয়ার পর এটা কড়াইতে ঢেলে দেওয়া হয়েছে। আর সাম্বারটা একটু পাতলাই খায়, বেশি ঘন তো খায় না, তো এইরকম ওই জন্য পাতলাই রাখা হয়েছে। এইবার আমরা বানাবো মিনি ইডলি। মিনি ইডলিটা বানানো হবে এই এমটিআর রেডি মিক্স দিয়ে। এটা হলো রাইস ইডলি। খেতে খুব সুন্দর লাগে, একদম অরিজিনাল যেরকম ইডলি টেস্ট হয় সেরকমই লাগে। আর এই রেডি মিক্সটা থাকলে হঠাৎ করে খেতে ইচ্ছা হলে সঙ্গে সঙ্গেই বানিয়ে খাওয়া যায়। এইবারে এই ইডলি মিক্সটা দিচ্ছি 1 কাপ, 3/4 কাপ দিয়েছি টক দই আর 1 কাপ জল। তো সব পরিমাপ প্যাকেটের গায়ে লেখা থাকে, সেই পরিমাপ দেখেই আমরা এটা করেছি। ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে এটাকে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখতে হবে। আর আজকের মিনি ইডলিটা আমরা বানাবো আপে প্যানে। আপনারা চাইলে যাদের বাড়িতে ইডলি স্ট্যান্ড আছে, ইডলি স্ট্যান্ডেও বানাতে পারেন, সেটাতেও ভালো হয়। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার 1-1.5 ঘন্টা মতন এটা ঢাকা দিয়ে রাখলেই হবে। এবার আপে প্যানে যেহেতু করা হচ্ছে, আপে প্যানটা 3-4 মিনিট প্রথমে একটু প্রিহিট করে নিতে হবে। তারপর এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিতে হবে। এইবারে অল্প অল্প করে ইডলির ব্যাটারটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্না করতে হবে। এই এমটিআর ইডলি রেডি মিক্সটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো। হঠাৎ করে ইডলি খেতে ইচ্ছা হলে চাল ডাল ভিজিয়ে বাটার ঝামেলা না করে এইটা দিয়ে বানানোও কিন্তু সহজ, টাইমও খুব কম লাগে। 3-4 মিনিট পর ঢাকা খুলে সবগুলোকে এরকমভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করলেই হবে। খুব বেশি এটা হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ব্যাস আমাদের মিনি ইডলিও রেডি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা হাজব্যান্ড লাঞ্চ বক্সেও এই মিনি ইডলিগুলো খুব সহজেই বানিয়ে দিতে পারেন। একটু নতুনত্ব কোনো রেসিপি থাকলে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। তো আমাদের ইডলি, সাম্বার, কোকোনাট চাটনি 3টেই রেডি হয়ে গেছে। এইবার করা হবে প্লেটিং। আর তোমাদের ইডলিগুলো দেখাই, এই দেখো কতটা সফট হয়েছে। গরম গরম খেতেও খুব সুন্দর লাগে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো শক্ত হয়ে যায় না, এরকম নরমই থাকে। কোকোনাট চাটনি এবং সাম্বারের সুস্বাদু এবং সহজ একটা রেসিপি শেয়ার করলাম। তার সাথে এমটিআরের রেডিমিক্স ইডলি, সেটাও ট্রাই করতে পারো, আশা করি খেতে ভালো লাগবে। আমরা বাঙালিরাও কিন্তু মাঝে মধ্যে সাউথ ইন্ডিয়ান ডিনার করতে পছন্দ করি। এই রকম কোকোনাট চাটনি, সাম্বার সঙ্গে ধোসা বা ইডলিতে ডিনার কিন্তু খুব ভালো হয়। সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।